এখন বেদাতি বক্তব্য দিবেন। আমি আশাবাদী এই যে আমাদের সোনামণি বাচ্চারা মাদ্রাসার ছোট ছোট বাচ্চা ভুল ধরায় দেবে। দাঁড়ান, খুতবার শুরুতেই আপনার ভুল হচ্ছে। আপনি প্রথমেই একটা জাল হাদিস বললেন, আল্লাহর নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না। এটা হাদিস না, এই বাচ্চাও জানে। এই মাহফিলে কোনো বেদাতি হুজুর যদি এসে বলে, ও খোদা তুমি আমাকে ক্ষমা করো, আপনারা নিষেধ করে দিবেন খোদা কাকে বলে ডাকতেছেন। আমার আল্লাহকে খোদা বলা যাবে না, তার অসংখ্য সুন্দর নাম আছে। খোদা পেলেন কোন জায়গা? এই মাহফিলে এসে যদি কেউ অর্ধেক জিকির করে সম্মিলিত আর বলে আরো জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আর উনি যদি চা খেতে যায় আপনারা নিষেধ করবেন, কারণ এই পদ্ধতিটা আমার রাসূল শেখায় নাই। এর নাম হলো পাহারাদার। যেখানেই শিরিক হবে, কুফরি হবে, বিদআত হবে, আহলুল হাদিসের বাচ্চা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এইবার এক খেয়ালে তাকিয়ে থাকেন, একটা না পুরাটা আমি অভিযোগের জবাব দেব ইনশাআল্লাহ। এক নাম্বার অভিযোগ, এই কট্টরপন্থী বিদাতিরা যাদের কাছে আল্লাহর রাসূলের সুন্নাহ নিরাপদ না, তারা আমাদের প্রতি অভিযোগ করে আমরা নাকি জিহাদের কথা বলি না। বলে যে আহলে হাদিসরা জিহাদের কথা বলে না। আমি বলি পৃথিবীতে এর থেকে মিথ্যুক, এর থেকে মিথ্যাচার আহলে হাদিসদের প্রতি আর হতে পারে না। আল্লাহর কোরআন মাজিদের প্রতিটা আয়াত আল্লাহর জমিনে সবচেয়ে যাদের কাছে নিরাপদ তারাই হলো আহলুল হাদিস, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। এই কোরআন মাজিদে রয়েছে জিহাদের কথা। জিহাদ বানান করতে যতগুলো হরফ লাগে, একটা হরফও যদি কেউ অস্বীকার করে তাকে আমরা মুসলমান মনে করি না। আল্লাহর কোরআন যেমন আছে তেমনই থাকবে। কিন্তু আমাদের প্রতি মিথ্যারোপ করে কিভাবে জানেন? ওই যে আমরা যে মাঝে মধ্যে রাস্তা অবরোধ করে দাঁড়াই না, সেজন্য আমরা জিহাদ করি না, এটা হলে বোঝায়। নারায়ে তাকবীর দিলে নিরীহ মানুষকে খেপায় দিয়ে আমরা মানুষের ঘর বাড়ি ভাঙি না, এটা হলে আমাদের প্রতি অভিযোগ। এই বেদাতিরা অকারণে নারায়ে তাকবীর দিয়ে চিৎকার দিয়ে মিথ্যা কথা বলে পাবলিকের রক্ত গরম করে, এটার নাম দিয়েছে বক্তার নামের শেষে জিহাদি। নামের শেষে কি আছে? জিহাদি। অথচ 500 টাকা যদি বেশি দেওয়া যায়, মরা মানুষের কাছে দেওয়া মোনাজাত করি হু হু করে কাঁদে। সামান্য একটু টাকা যদি বেশি দেওয়া যায়, এখন এই মুহূর্তে শরীয়তের হালালকে হারাম করে দেবে, হিল্লা বিবাহর মতো নোংরা কাজকে উনি বৈধ করে দিবে ফতোয়া দিয়ে, সেই লোকটার নামের পরে আসে জিহাদি হুজুর। এই দেশে একটা নামকরা জিহাদি আছে, যেই লোকটার আকীদা পীর সাহেব হুজুররা আল্লাহর ওলিরা জীবিত থাকতে তার যেমন ক্ষমতা থাকে, মরে যাওয়ার পরে ক্ষমতারও বেড়ে যায়। এই হলো তাদের আকীদা, অথচ তাদের নামের পরে আছে জিহাদি। এই রকম জিহাদি দিয়ে কাজ হবে আপনার? জিহাদি হুজুর তাকে বলে যে চতুর্দিকে মাজার, সেখানে জালসার দাওয়াত পেয়েছে, এত করে মানা করলো যে মাজারের বিরুদ্ধে কিছু বলবেন না, আর পরে ওই মাজারের বিরুদ্ধেই বক্তব্য দিচ্ছে। শিরিক কাকে বলে বাপের বেটার মতো বলে দিচ্ছে কোরআনের আয়াত পড়ে। এর নাম হলো জিহাদ। এত করে লোকটাকে বলা হলো। আমাদের এলাকায় প্রায় সুদ প্রতিষ্ঠিত ঘরে ঘরে, আপনি সুদের ব্যাপারে বক্তব্য দিবেন না, উঠেই শুরু করছে সুদের বিরুদ্ধে। এত করে বলা হচ্ছে হুজুর সাবধান, যে স্টেজে আপনি বক্তব্য দিচ্ছেন, স্টেজের পিছনে কিন্তু একটা পীরের খানকা, ও ডাইরেক্ট বলতেছে ওটাকে বাড়ি ভাঙিয়ে দেন। এটাকে যদি পিটার সমান করতে পারেন তাহলে আল্লাহর কাছে পুরস্কার পাবেন। আল্লাহর নবী নিজে তার জামাইকে বলছিল তুমি কবরকে ভেঙে দাও, লম্বা কবর, পাকা কবর, উঁচু কবর। আর আমাদের দেশের এই বেদাতিরা মিলাদ জেনে চলে সেনে মিলাদ পড়ে, জেনে চলে না সেনে দেয়া কয় আসলে মিলাদ পড়া ঠিক না। যেখানে যেমন পাচ্ছে সেখানে নোংরামি করে বেড়াচ্ছে, আর এই সার্টিফিকেট অর্জন করার জন্য মানুষের কাছ থেকে অনুভূতি নিয়ে তিনি নামের আগে পিছনে লকব লাগাচ্ছে। জানেন, যাদেরকে আজকে আপনারা জিহাদ করে না বলে আমাদেরকে গালিগালাজ করতেছেন, পাবলিকের সামনে আমাদের খারাপ করে প্রকাশ করতেছেন, জেনে রাখবেন এই বাংলাদেশের মাটিতে এক সময় সবচাইতে বড় হুজুরের নাম ছিল তোফাজ্জল বৈরাগী। আল্লামা সাইদি রহিমাহুল্লাহর মতো ভালো মানুষের নামটা আমি এখানে নিলাম না, কারণ তার হিসাবটা ভিন্ন।
আমি বলতেছি তথাকথিত এই সমস্ত বিদাতপন্থী লোকদের আমাদের এই দেশের ৯৫% মানুষের বড় বক্তা ছিল সাইদি সাহেবের পরে এই তুফাজ্জল বৈরাগীর মতো একটা কবর পূজারী, মাজার পূজারী, একটা মুশরিক, যে মরে যাওয়ার কিছুদিন আগেও লিটন দেওয়ান চিশতির আংটি বেঁচে গেছে। নাম শুনছেন? লিটনের নাম শুনছেন? আংটি বেঁচে গেছে। যেই লোকটা বলতেছে শোনো, যেখানে তার 2টা মেয়ে বিয়ে করার কারণে একটা লোকের নাম হয় জিন্নুরাইন, আর নবী নিজে নূরের তৈরি না, যে বলে সে ভণ্ড, এ কথা বলি মরে গেছে। যেই লোকটা সারা জীবন হরিণের গল্প, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, বাঘের গল্প, উল্টা পাল্টা মিথ্যা কথা বলতো, হাও মাও করে আমাদের বাপদাদারা মুরব্বীরা কান্নাকাটি করতো আর বলতো আত্মাটা ভরে গেছে, এই গাভীর পেশাব দিয়ে চিরা ভিদায় মানুষকে খাওয়াতো, এই সময় ওই লোকটা ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা। সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি না। কোন সাহসে, কাদের তাকবীরে আপনি আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলেন? আপনি জেনে রাখবেন, এই জমিনে আহলে হাদিসদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যে অপবাদ দেয়, সেই লোকটা নিজেও জানে আহলে হাদিসরা হকের উপরে আছে, আর ও হলো ভণ্ড। শুধুমাত্র পাবলিকের সেন্টিমেন্ট নেওয়ার জন্য তিনি সত্য কথাটা খোলা মাঠে বলে না।